একজন মানুষ যিনি ইন্টারভিউ দিতে ভয় পেতেন, তাই নিজের ঘরের বাইরে বড় বড় অক্ষরে লিখে রেখেছিলেন, বিওয়্যার অফ কিশোর, অর্থাৎ কিশোর কুমার থেকে সাবধান। একজন মানুষ যিনি ডিরেক্টরের উপর রাগ করে অর্ধেক মেকআপ আর অর্ধেক দাড়ি কেটেই সোজা লাইভ শুটিং সেটে চলে এসেছিলেন। বম্বে মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে খামখেয়ালি, সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে রহস্যময় একাকী মানুষটি আসলে কে ছিলেন? তিনি কি শুধুই খামখেয়ালি ছিলেন, নাকি ভারতীয় সঙ্গীত জগতের ইতিহাসের সবচেয়ে বড় জিনিয়াস ছিলেন, যার কোনো প্রাতিষ্ঠানিক গান শেখা ছিল না, অথচ তিনি একাই পুরো বলিউডকে কাঁপিয়ে দিয়েছিলেন? আজ আমরা জানব আমাদের সবার প্রিয় কিশোর কুমারের জীবনের এমন 5টি অধ্যায় যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। গল্পটা শুরু 1929 সালের 4 আগস্ট। মধ্যপ্রদেশের এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্ম নেন আবাস কুমার গাঙ্গুলি। হ্যাঁ, এটাই ছিল তার আসল নাম। মজার বিষয় হলো, ছোটবেলায় তার গলা মোটেই ভালো ছিল না, বরং বেশ কর্কশ ছিল। কিন্তু এক অদ্ভুত ঘটনা তার জীবন বদলে দেয়। শৈশবে একবার রান্নাঘরে তার পায়ে ধারালো বটির কোপ লেগে যায়, আর সেই ব্যথায় তিনি টানা কয়েকদিন এত জোরে কেঁদেছিলেন যে ডাক্তাররা বলেন অতিরিক্ত কান্নায় তার গলার ভেতরের ব্লকেজ বা টনসিল সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এবং তার গলার স্বর রাতারাতি বদলে যায়। বড় ভাই অশোক কুমার তখন বোম্বেতে অত্যন্ত সফল অভিনেতা। দাদাকে দেখেই আভাস চলে এলেন বোম্বেতে। নিজের নাম বদলে রাখলেন কিশোর কুমার। কিন্তু তিনি অভিনেতা হতে চাননি। তিনি হতে চেয়েছিলেন তার আইডল KL সাইগলের মতো একজন গায়ক হতে। তিনি শুটিং সেটে অদ্ভুত সব কাণ্ড করতেন, যাতে তাকে ডিরেক্টররা বিরক্ত হয়ে তাকে সিনেমা থেকে বাদ দিয়ে দেন। ডিরেক্টর কার্ড না বলা পর্যন্ত তিনি পাগলের মতো লাফালাফি করেই যেতেন। কিন্তু ভাগ্য দেখুন, তার সেই খামখেয়ালি কমেডি মানুষ ভালোবেসে লুফে নিল এবং তিনি হয়ে গেলেন রাতারাতি সুপারস্টার। কিশোর কুমারকে নিয়ে তার অদ্ভুত একটি গল্প হলো, একবার এক প্রযোজক তার পুরো টাকা মেটাননি, তাই তিনি শুটিংয়ে এলেন আধা মেকআপ আর আধা দাড়ি কেটে। ডিরেক্টর জিজ্ঞেস করায় তিনি সোজা উত্তর দিলেন, আধা পয়সা তো আধা মেকআপ। ভাবতে পারেন কতটা মজাদার ছিলেন তিনি। কিন্তু বন্ধুরা, বাইরে থেকে যতটা তাকে হাসি খুশি মনে হতো, ভেতরে তিনি ছিলেন ততটাই একাকী। যদিও জীবনে তিনি 4বার বিবাহ করেছিলেন, যথাক্রমে রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি এবং সর্বশেষ লীনা চন্দাভারকর, কিন্তু কোনো সম্পর্কই তাকে দীর্ঘস্থায়ী মানসিক শান্তি দিতে পারেনি। 70-এর দশকে কিশোর কুমার হয়ে উঠলেন ভারতীয় প্লেব্যাক সঙ্গীতের অবিসংবাদিত রাজা। R.D. বর্মনের সাথে তার জুটি মিউজিক ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্লকবাস্টার গান উপহার দিল। রাজেশ খান্না থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সবার পর্দার কণ্ঠ হয়ে উঠলেন তিনি। কিন্তু 1975 সালে দেশীয় জরুরি অবস্থার সময় তার ওপর নেমে আসে কালো মেঘ। তৎকালীন সরকারের একটি রাজনৈতিক অনুষ্ঠানে ফ্রিতে গান গাইতে রাজি না হওয়ায় অল ইন্ডিয়া রেডিও ও দূরদর্শনে কিশোর কুমারের গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধ হয়েও তিনি শ্রোতাদের হৃদয়ে 1 নম্বরেই রয়ে গেলেন এবং শেষ পর্যন্ত সরকার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হয়। একেই বলে আসল কিংবদন্তি। কিশোর কুমার সবসময় বলতেন তিনি বোম্বের এই ঝলমলে অভিনয় আর কৃত্রিম দুনিয়া ছেড়ে তার প্রিয় জন্মভূমি খান্ডোয়াতে ফিরে যেতে চান। সেখানে গিয়ে সকলের মতো সাধারণ জীবন কাটাতে চেয়েছিলেন, কিন্তু নিয়তি তাকে সেই সুযোগ দেয়নি। 1987 সালের 13ই অক্টোবর, মাত্র 58 বছর বয়সে হঠাৎ হার্ট অ্যাটাকে এই মহান শিল্পী আমাদের ছেড়ে চিরতরে চলে যান। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি তার শেষ গান রেকর্ড করেছিলেন মিস্টার ইন্ডিয়া সিনেমার জন্য। মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বোম্বেতে নয়, বরং তার প্রিয় খান্ডোয়াতেই সমাহিত করা হয়। কিশোর কুমার আজ আমাদের মধ্যে শারীরিকভাবে উপস্থিত নেই, এটা সত্য। তার গান আজও আমাদের জীবনে জড়িয়ে রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো লেজেন্ডের গল্প নিয়ে। ধন্যবাদ।